মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনারা কিন্তু এটা শনিবারের ব্লগ দেখছেন। তো যেহেতু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এটা তো আমি দুদিন ধরেই শেয়ার করছি, দেখেছেন এই ঘরটাতে কিন্তু অনেকটা জল হয়ে গেছে। আর দেখুন আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো রাস্তা পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, এই কদিন প্রায় বেশ অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, সেগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক ছবি, পোস্ট অনেক কিছুই দেখতে পেয়েছি। হ্যাঁ, অসুবিধা হলেও বৃষ্টিটারও কিন্তু একটু দরকার ছিল, কারণ যা গরম, মানে একটু বেশি বৃষ্টি না হলে মাটি না ভেজলে কিন্তু ঠান্ডা হবে না। তো যাই হোক, আর একটা কথা কি, মানুষ সব কিছু মানিয়ে নিতে হবে, মানুষকে সব কিছুই সহ্য করতে হবে, বা যাদের যেরকম জীবনযাপন সেইভাবেই কিন্তু জীবনযাপন করতে হবে। তো দেখুন আজকে আমি কি করছি, আমার বাসন মাজার জায়গা ওই ঘরটা সব ডুবে গেছে। আমি যেমন আজকে এইখানে নিয়ে এসে গেছি পাইপটা আর গামলি পেতে, তারপরে এখানেই কিন্তু আজকে আমার চায়ের বাটিটা ধুয়ে নিলাম। তো এখন আমি চা বসাবার, দেখুন এই যে এইটা দালান ঘর, এর সামনেটা এইভাবে চওড়া করা। তো এই যে দালান ঘরগুলো কিন্তু গুছানো নয়, দরজা জানলাগুলো আছে কিন্তু রং করা, তারপরে ল্যাট্রিন, টয়লেট, তারপরে রান্নাঘর, কোনো কিছু কিন্তু গুছানো না। আর এদিক থেকে আপনাদের দেখাচ্ছে এই যে টিনের ঘর, ওই ঘরটা দেখেছেন টিনগুলোও সব ছিদ্র হয়ে গেছে, উপর থেকে জল পড়েছে। আর পেছনের ঠিক এর সাথে ওটা বেড়ার ঘর, ওটাতে পুরো গেছে শেষে। তো যাই হোক আমি দেখালাম, এই দেখুন আমাদের এই ঘরের দরজা এই মুখোমুখি, মাঝখানে কিছুটা জায়গা আছে। ভবিষ্যতে আবার এই ঘর যদি করতে পারি বা কিছু চাই, সেটা তো পরের কথা, আপাতত নিজেদের থাকার চিন্তা। আর হ্যাঁ, হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে দিদি তাহলে ওই ঘরটা শিফট হয়ে যান। সেরকম পরিস্থিতি না, নেই। রান্নাঘরেও যে আমি রান্না করব বা জল ফেলার মানে থাকে না একটা ব্যাপার, নেই। তার থেকে আমি এইখানটাতেই ভালো থাকি। তো ওই জন্য আমি কিছু চেঞ্জ করি না। হ্যাঁ, দুদিনের জন্য একদিন করেছিলাম, যারা আমার ডেলি ব্লগগুলো দেখেন তারা হয়তো দেখবেন, কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে, মানে ঠিকঠাক কাজ সারতে পারছি না। ওই জন্য কিন্তু আবার এখানটা এসে গেছি। তো এমনি এখানটা ভালো আছি। আর জল দাঁড়িয়ে রান্নাবান্না তো যখন বৃষ্টি আসে করি না, কেনা খাবার খাই বা টুকটাক খাই বা বাপের বাড়ি যাই, যা হোক একটা কিছু চলতে থাকে, তো কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমার জন্য তো চা বসাচ্ছি, আমি চা খাবো, আর ঋষিকে না একটু চিড়ে ধুয়ে দিচ্ছি। এই দেখুন আমার চাও হয়ে গেছে। তো যারা আমার পুরো ভিডিও দেখছেন বা দেখেন, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দেননি, সবার কাছে অনুরোধ, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আজকে রবিবার ভয়েস দিচ্ছি, কিন্তু এটা শনিবারের ভিডিও। তবে রবিবার সকালবেলা যখন ভয়েস দিচ্ছি, তার আগেই কিন্তু দেখলাম আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ 40,000 ফলোয়ার্স পূর্ণ হলো, মানে আমার পরিবারের সদস্য সংখ্যা কিন্তু 40,000 দাঁড়ালো। তো এটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব, আপনারা ছাড়া কিছুই না। সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। এইভাবেই পাশে থাকুন। খুব তাড়াতাড়ি যাতে আমার ফেসবুক প্রোফাইলে 50,000 আমার পরিবারের সদস্য সংখ্যা হয়ে যায়। আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কিন্তু অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এমনিও দেখছেন আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার, সবাইকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমি আশা করছি। আমি আপনাদের হাত ধরে অনেকটা পথ চলতে চাই। আর যদি কোনো সময় কোনো পোস্ট, ভিডিও, কোনো কমেন্ট আপনাদের খারাপ লেগে থাকে, তো আমি দুঃখিত। যদিও সেরকম কোনো কমেন্ট আমি পাইনি বা আমাকে কেউ বলেনও নি, বরং অনেক ভালোবাসা দেন। হ্যাঁ, মাঝে মাঝে দু একজন এসে মানে বলে এটা ওটা, তো সবাই ইগনোর করতে বলেন। মানে কি 3,000 3,500 ভালো কমেন্ট, তার মধ্যে হয়তো একটা বা দুটো খারাপ কমেন্ট, ওগুলোকে আপনারা সবাই আমাকে ভালোবেসে বলেন ইগনোর করতে। তো যাই হোক, সেটাই আমি বললাম, আপনারা যারা ভালোবাসেন আমি চেষ্টা করি তাদের যথাযথ উত্তর দেওয়ার। দেখেছেন নতুন দালান ঘর কিন্তু জল ভর্তি, মানে কি আমি ঠিক বলতে পারবো না, তবে ঋষির বাবা যে কন্ট্রাক্টরকে দিয়েছিল হয়তো উনি কাজটা ঠিকঠাক করতে পারেননি বা কোনো সমস্যা, যদিও আমি ঠিক বলতে পারবো না, তবে সারা ঘরেই কিন্তু এরকম জল। এই দেখুন আমার গাছের ফুল আজকে শেয়ার করছি। তবে একটা কথা আপনাদের কাছে একটু জানতে চাই, এই কথাটা একটু প্লিজ মন দিয়ে শুনুন, একটা কমেন্ট করবেন। এটা
মানে এই যে ফুলগুলো না মানে প্রচুর গাছে কুড়ি হয় আমার, কিন্তু সকালবেলা না নিয়ে চলে যায়। তো এইগুলো কি রাত্রে তুলে রাখাটা ঠিক না ভুল? যদিও এটা কিন্তু ঠিক, আমি মাঝে মাঝে তুলে রাখি সকালবেলা, না হলে আমি একটা ফুলও পাই না। এরপরে কিন্তু এসে গেছি আমি আপনাদের রীতিশার কাছে, মানে আমার বাপের বাড়ি বিশারপাড়ায়। এই যে আপনাদের রীতিশা কিন্তু নিয়ে বসে গেছে আঁকার খাতা নিয়ে। এই কদিন কিন্তু ওর কাছে আসতে পারিনি, সেটাই আমি আপনাদেরকে বলছিলাম যে এমনিতে তো দেউর ওকে নিয়ে আসি 1-2 ঘন্টার হলেও, না হলে কিন্তু আমি ওর কাছে যাই। কিন্তু এসেই জন্মদিনের দিন দাদা আমি এসেছি, আর কিন্তু এই কদিন ওকে যেতে পারিনি। তো ও আমাকে বলছিল মা আয় মা আয়, আমিও বলছিলাম মা আসবো, কিন্তু কি করে আসবো, ঋষির পরীক্ষা চলছে, এদিকে এই পরিস্থিতি। তো যাই হোক, রীতির সাথে আপনাদের আঁকা নিয়ে বসে পড়েছে, আরও অনেক কিছু টুকটাক করেছে, ওগুলো আমি ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘষে আস্তে আস্তে শেয়ার করবো। এই যে বৌদি খেতে দিয়ে দিয়েছে, বৌদির হাতের রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো, আর কত রকম রান্না করে দেখুন। এই নিয়ে আবার মা বলবে এত রান্না করো, আবার বৌদি বলবে যে না তোমরা তো খেতে পারবে না, অসুবিধা হবে। আসলে একান্নবর্তী পরিবারে কি এটা খায় না, ও ওটা খায় না, বেচারি বা কী করে, এজন্য সমস্যা। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লাগলো, ওই যে তরকারিটা বরবটি দিয়ে। তো মা বলছিল আবার এইটা না করলেও পারতে। তো বৌদি বললো তুমি আমাদের বাড়িতে পাখি আছে, তো পাখিদের দিই, তুমি বলছিলে সেদিন, তাই তোমার জন্য রান্না করলাম। এটা কিন্তু সত্যিই ভালো লাগে। দাদা তো একরকম, বৌদিরা যদি আমাদের মা বাবাকে একটু ভালোবাসে বা এরকমভাবে কথা বলে, সত্যিই কিন্তু মন ছুঁয়ে যায়। হ্যাঁ, যদিও আমার বাপের বাড়ির সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়া হয় বৌদির সাথেও, বা কথা এক জায়গায় মা বলে, এক জায়গায় বাসন থাকলে খোটাখুটি লাগবে, ওসব মনে রাখতে নেই, বা এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা তো মানে সমাজের একটা খুব ভালো ব্যাপার, তাই না? যে একান্নবর্তী পরিবার হোক বা যাদের সাথে ভালোবাসা থাকে, তাদের উপরই কিন্তু রাগ অভিমানটা বেশি হয়। কোনো কিছু সামান্য কিছু না পেলেও অনেকটা কষ্টের আকার ধারণ নেয়। তো যাকগে, ছাড়ুন সব কথা। এবার কিন্তু দেখলেন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনাদের ইতিশার কাছ থেকে অনেক কিছু করানো হয়ে গেছে, নাচ করেছে, আঁকা করেছে, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসছি। তো দেখেছেন মানে মেঘটা দেখাচ্ছি, একটু রাস্তাটা দেখাচ্ছি। আর হ্যাঁ, রীতিশাকে কিন্তু ছাদে নাচ করিয়েছি আমাদের বাড়িতে। একটা কালকে পোস্ট করেছি, মানে শনিবার, আবার রবিবার 2-1টা পোস্ট করব। তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে কিন্তু সব কিছু শেয়ার করা হয় না, কারণ আমি ফেসবুকে বেশি শর্টগুলো দিই। এই দেখুন বৌদি কি ভেজেছিল মালপোয়া, সেগুলো আবার এই ফয়েলটা করে দিয়ে দিয়েছে গুছিয়ে। তো আমি আর ঋষি এখন খাবো। এই যে ঋষি শুয়ে পড়েছে, তো যে কোনো কারণেই হোক না, আমি আর 2 দিন ধরে বলিনি, ঋষির কানটা একটু ব্যথা করছে। আমি জানি আপনারা আমাকে সবাই বকবেন যে ঋষি জল ঘেটেছে বলে, না ওরকম কিন্তু ব্যাপার নয়, কেননা এইগুলো আমাদের কাছে মানে অভ্যস্ত, আর বলে না মানুষের অভ্যাসের দাস, আমাদের কাছে সামান্য একটু জল ঘাটলে বা কোনো কিছু করলে অসুবিধা হয় না। তো দেখুন আজকে কিন্তু রাজ থেকে রাত্রে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবারের জন্য, কেন কি বাড়িতে রান্নার পরিস্থিতি নেই একেবারেই। তো ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম। রাজের খাবারগুলো কিন্তু আমার খেতে ভালোই লাগে, আমি এর আগেও অনেকবার এটা শেয়ার করেছি। পোলাও, আর হ্যাঁ সত্যি কথা, শুধু পোলাও হলেই কিন্তু আমরা কিন্তু শুধু পোলাও দিয়েই খাই, অনেক সময় ডিম সেদ্ধ করি, তবে ঘরে কিন্তু ডিম নেই আর আমি আনতেও যেতে পারিনি। তো আমি একটু প্লেটটার মধ্যে নিয়ে ঋষিকে থালা করে গুছিয়ে দেবো। এই যে এটা দাম আর যাই হোক, মানে আমাদের কিন্তু দুজনের বেশ পেট ভরে যায়, আর আমি কিন্তু ভীষণ ভালো খাই। তো যাই হোক, এইভাবে চললো আমাদের দিনটা। আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর ওই যে বললাম, যাতে আমার ফেসবুক প্রোফাইল খুব তাড়াতাড়ি 50,000 হয়ে যায়, আর আমার ইউটিউব চ্যানেল যাতে 1K পূর্ণ হয়ে যায়, যাতে কিছু একটা ভালো কিছু হয় আপনাদের খবর দিতে পারি, পাশে